আপনি কি এই ভিডিওর থাম্বনেলটা দেখে তাতে ক্লিক করে এই ভিডিওটা দেখতে এসেছেন? তাহলে বলবো আপনি এক ফোঁটাও ভুল করেননি, কারণ এটা একটা সাইকোলজিক্যাল টার্মস। আগে হ্যাঁ, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কত বন্ধু আছে বা বান্ধবী আছে? হতে পারে 10, 15, 20, 25, 100, 150, 200, অনেক অনেক। হতে পারে সোশ্যাল মিডিয়ায়, হতে পারে পাড়ায়, হতে পারে স্কুল কলেজ বা কাজের জায়গায়। কিন্তু আপনি কি জানেন যে তাদের মধ্যে কজন আপনার সঠিক বন্ধু? আগে হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি জানেন যে তাদের মধ্যে এক্স্যাক্টলি কে আপনার প্রকৃত বন্ধু, কে আপনার শত্রু, বা কে শুধু সময় কাটানোর জন্যই আপনাকে বেছে নিয়েছে? যদি জানেন তাহলে খুব ভালো, আর যদি না জানেন তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটাতে আমি বলতে যাচ্ছি সেরকম 5টা বন্ধুদেরকে যাদেরকে আপনাদেরকে চিনতে হবে, জানতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু কে। দেখুন, লাইফে আমরা বহু মানুষের সঙ্গে মিশি, বহু বন্ধু পাই, বয়স অনুপাতে বন্ধুরা চেঞ্জ হয়, বহু বন্ধু হারিয়ে যায়, কিছু বন্ধু রয়ে যায়। কাজে রিকোয়েস্ট করবো, আপনি যদি সত্যিকারের বন্ধুকে চিনতে চান তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে, আর মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকতে এই ধরনের ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনার বাকি বন্ধুদের কাছে, যারা সত্যিকারের বন্ধু, যারাও চিনতে চান যে তাদের সত্যিকারের বন্ধু আপনি কিনা, বা তাদের সত্যিকারের বন্ধু কারা। ফ্রেন্ডস হু আর আনরিলায়েবল, যে বন্ধুগুলোকে বিশ্বাস করা যায় না। যদি আপনি নিজেকে প্রশ্ন করেন যে বন্ধুগুলোকে আপনি বন্ধু হিসেবে পেয়েছেন পাশে, সেই বন্ধুগুলো কি আপনার পাশে আপনার দুঃসময়ের সময়, খারাপ সময়ের সময়, অভাবের সময় পাশে কি দাঁড়াবে, থাকবে? এই প্রশ্নটাই একটা বড় উত্তর আপনার সামনে কিন্তু এনে দেয়। দেখুন, আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে যে কোনো মানুষকে বন্ধু ভেবে নিই, তার সঙ্গে মেলামেশা করতে শুরু করি, তাকে সমস্ত কথা বলতে শুরু করি। কিন্তু যদি একটু ভালোভাবে ভাবেন বা চিন্তা করেন তাহলে ভেবে দেখুন তো, আপনি যার সঙ্গে মিশছেন সে কি আপনার যখন শরীর খারাপ হবে, হসপিটালে যাওয়ার সময় হবে, বা পরিবারের কেউ চলে যাবেন সেই সময় আপনার পাশে থাকবেন? বা আপনার যখন আর্থিক সমস্যা আসবে, আসতেই পারে যে কোনো সময়, যে কারো, সেই মানুষটা কি আপনার পাশে দাঁড়াবে যাকে আপনি বন্ধু হিসেবে প্রতি মুহূর্তে ভাবছেন? আপনি নিজে একটা প্রশ্ন করে দেখতে পারেন, সেটা হচ্ছে আপনার লাইফে যখন সাকসেস পাবেন বা লাইফে যখন এমন একটা কিছু অ্যাচিভ করবেন, তখন আপনার এত বন্ধুদের মধ্যে কাকে মন খুলে বলতে পারবেন যে আমার উন্নতি হয়েছে, আমি অনেক টাকা পেয়েছি, আমি সাকসেস পেয়েছি, আমার প্রমোশন হয়েছে? জিজ্ঞেস করে দেখুন তো। আর এই প্রশ্নটা করলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, আপনার চোখের সামনে ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে যাকে বন্ধু হিসেবে ভাবছেন সে আদৌ আপনার দুঃসময়ের সময় আপনার পাশে দাঁড়াবে কিনা। যে বন্ধুর সঙ্গে আমি পার্টি করতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আনন্দ করছি, সেই বন্ধুকে কি আদৌ আমি সারা জীবনের জন্য পাশে পাবো? বা আমার মনের কথা বা মনের ব্যথা, আনন্দের কথা, সেগুলো কি শেয়ার করতে পারবো, বলতে কি পারবো? একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো আপনি সেরকম মানুষকে বন্ধু করবেন যাকে আপনি আপনার পরিবারের সঙ্গে ডিনার টেবিলে ডাকতে পারবেন, একসঙ্গে খাওয়ার জন্য ডাকতে পারবেন। কারণ সঠিক বন্ধু বা একটা ভালো বন্ধু হলো আমাদের ফ্যামিলির মতো বা আমাদের পরিবারের মতো। এরপর আসছে 2 নম্বর, দ্য সেক্স ডিপ্রাইভমেন্ট, যেটা আমি শুরুতেই বলেছিলাম। কারণ এই ধরনের মানুষরা যাদের মধ্যে সেক্স ডিপ্রাইভমেন্ট থাকে তারা খুব সাংঘাতিক এবং খুব ডেঞ্জারাস মানুষ হন। এটা খানিকটা সেই মানুষদের মতো যারা লাস্ট 10 দিন ধরে কোনো খাবার পায়নি বা খাবার খায়নি, এবং সেই মানুষটা খাবার খাওয়ার জন্য বা খাবারটাকে পাওয়ার জন্য পাগলের মতো যেটা ইচ্ছা সেটা করতে পারে। আগে হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা করতে পারে। যদি কথাগুলো বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই। আর আগে হ্যাঁ, আপনাদের প্রত্যেকের প্রচুর 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 কমেন্ট চাই, লাইকও চাই। আর এই মানুষগুলো বা এই বন্ধুগুলো আপনাকে চিট করবে, আপনাকে চোখে ধুলো দেবে, আপনার সঙ্গে বাজে ব্যবহার করবে, কারণ তার একটা জিনিসই চাই, সেটা তার খাবার, যেটা সে চাইছে। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়তাম তখন এরকম বহু বন্ধুকে আমি লাইফে পেয়েছি যারা এই রোগটাতে ভুগত, যাদের কাছে সেক্স জিনিসটা একটা সাংঘাতিক চাহিদার জিনিস ছিল। তারা সারাক্ষণ কলেজে মেয়েদের পেছনে ঘুরতো, কোনো মেয়ে বা মহিলাকে দেখলে তাদের অন্যরকম লালসার সৃষ্টি হতো, এবং তারা যদি তাদের না দেখতে পেত বা এই ধরনের পর্নোগ্রাফি মুভিজ না দেখতে পেত, একদিনও তারা নিজেদেরকে পাগল পাগল ভাবতো, তারা পাগল হয়ে যেত। আর তাদের ফোকাস একটা জায়গাতেই থাকতো, শুধু হচ্ছে
যে কিভাবে কোনো মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করা যায়, কোনো মেয়েকে খারাপ চোখে দেখা যায়, কারণ এদের ফোকাস একই দিকে থাকে। আর হ্যাঁ, আপনাকে আপনাকে আপনার লাইফে যদি এরকম কোনো বন্ধু আসে, সেটা যে কোনো বয়সে আসতে পারে, কলেজ লাইফে তো অনেকটাই বেশি, সেটা কাজের জায়গায়, চাকরির জায়গায়, যে কোনো জায়গাতে আপনারা এই ধরনের মানুষের সম্মুখীন হতে পারেন, যারা সেক্সুয়ালি ডিপ্রাইভ বা যাদের মানসিক এরকম একটা রোগ রয়েছে, তাদের থেকে আপনাদেরকে চেষ্টা করতে হবে দূরে থাকতে। কারণ এই মানুষগুলোর মধ্যে একটা জিনিসই ঘুরতে থাকে সারাক্ষণ, দ্যাট ইজ কল্ড সেক্স। আমি লাইফে এরকম বহু মানুষ দেখেছি, আর এই ধরনের মানুষদের থেকে আপনাদেরকেও বলছি দূরে সরে যেতে, দূরে থাকতে। কারণ মাথায় রাখবেন যে লাইফে একটা ছেলে যদি সাকসেস পেতে চায়, সে যদি নিজেকে প্রতিষ্ঠিত করার রাস্তায় নিজেকে নিয়ে যেতে পারে, সে পরিশ্রম করতে পারে, সে একটা ভালো কিছুর জন্য চেষ্টা করতে পারে, সেটা স্কুলে হোক, কলেজে হোক, কাজের জায়গায় হোক, যে কোনো জায়গায় হোক। এটা বেসিক্যালি পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, মহিলাদের ক্ষেত্রে আমি বলছি না। তারা জীবনে যে মহিলাদের পাবেন না, মহিলারা তার থেকে দূরে চলে যাবে, তা কিন্তু নয়। এটা আজকালকার দিনে খুব বাস্তব যে ইয়াং জেনারেশন যারা আছেন বা যারা আমার ভিডিওগুলো দেখছো, তারা জানবে তোমরা খুব কেরিয়ার সেন্ট্রিক হও, কেরিয়ার ফোকাসড হও, একটা মেয়ে বা একটা ছেলে দুজনেই। এবং দুজনেই যদি কেরিয়ারে একটা ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো, একটা ভালো চাকরি যদি পাও বা নিজেকে একটা সেই জায়গায় নিয়ে যেতে পারো, তোমাদের দুজনের লাইফে কিন্তু কোনোদিন এই জিনিসটা আসবে না যে ক্রেভিং এটার জন্য, এটা আসবে না। কাজেই মাথায় রাখতে হবে যে তুমি ছেলে হও বা মেয়ে হও, লাইফে যদি নিজেকে এস্টাবলিশ করতে পারো, একটা ভালো জায়গায় পৌঁছতে পারো, তাহলে জীবনে প্রচুর প্রচুর ছেলে মেয়ে যাই হোক না কেন তোমরা পাবে, আপনারা পাবেন। কাজেই সবার আগে দরকার যে লাইফে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে সাকসেসফুল জায়গায় পৌঁছে দেওয়া, এবং সেটাতেই লাইফে ছেলে বা মেয়ে, মেল বা ফিমেল, অপোজিট সেক্সের মানুষকে পেতে কিন্তু কখনো কারো অসুবিধা হবে না। কাজে এই ধরনের মানুষ যারা সারাক্ষণ এগুলো ভাবেন, তারা ভাবেন বলে লাইফে কখনো উন্নতি করতে পারবেন না। আপনারা ভেবে দেখবেন বা আপনাদের চারপাশে এই ধরনের মানুষ যারা আছেন, তাদের বর্তমান অবস্থা দেখবেন, তারা কিন্তু হারিয়ে গেছে, তলিয়ে গেছে। কাজেই ভালো বন্ধু খুঁজতে গেলে, ভালো বন্ধু পেতে গেলে এই ধরনের মানুষকে এড়িয়ে চলতে হবে, বা এই ধরনের বন্ধুর থেকে নিজেকে হাজার মাইল দূরে রাখতে হবে। এরপর আসছে 3 নম্বর, দ্য ফ্রেন্ড টু হুম ইউ হ্যাভ নাথিং কমন। মানে এরকম বন্ধু যার সঙ্গে আপনার কোনো মিল হয় না, বা আপনাদের দুজনের মধ্যে কোনো জিনিসটা কমন নেই বা এক রকমের হয় না। যদি আপনারা এটা নির্ভয়ে পরীক্ষা করতে চান, তাহলে আপনি আপনার একজন বন্ধুর সঙ্গে একসঙ্গে কিছুদিন থেকে জিনিসটা পরীক্ষা করে দেখুন, ভালো করে বুঝুন। জিনিসটা হচ্ছে যে আপনারা হতে পারে দুজন ডিফারেন্ট ফিল্ডে, আপনি এক জায়গায় চাকরি করছেন, তিনি আরেক জায়গায় চাকরি করছেন, হতে পারে, বা আপনি একটা কিছু নিয়ে পড়ছেন, তিনি একটা কিছু নিয়ে পড়ছেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুজনে এক জায়গায় একসঙ্গে একটা মাস থেকে বা কিছুদিন থেকে একটা কাজকে দুজনে মিলে শেয়ার করে চেষ্টা করতে হবে কাজটা করার। দেখুন, খেলার মাঠে 11 জনের দল খেলে, 11 জনের টিম একটা খেলে, ওখানে কিন্তু একটাই মোটো থাকে বা একটাই ইচ্ছা থাকে সবার দলটাকে জেতানো। কে কি করছে, আপনার বন্ধু হয়তো তখন ফিল্ডিং করতে করতে উল্টো দিকে তাকাচ্ছে, আপনি বললেন তুই উল্টো দিকে তাকিয়ে থাক, আমি তোর ফিল্ডিংটা করে দিচ্ছি। যুদ্ধক্ষেত্রে বা খেলার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, খেলাটা একটা যুদ্ধ। একই জিনিস যখন আপনারা দুজনে কোনো সেম কাজ একসঙ্গে করতে যাবেন, তখন কিন্তু এরকম হবে না যে তুই কিছুটা কর আমি কিছুটা করব না। এটা আপনার মাথায় রাখতে হবে বা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দুজনের ফোকাস যেন একই জিনিসের দিকে থাকে এবং দুজনে যেন একই সঙ্গে কাজ করেন। আপনাদের দুজনের গোল একই থাকবে, দুজনের যে বন্ডিং থাকবে সেটা যেন দুই ভাইয়ের যেরকম বন্ডিং থাকে সেরকম বন্ডিং থাকবে। একটা শেয়ার্ড পারপাস মানুষের মধ্যে ট্রাইবাল নেচারকে বার করে আনে বা তুলে আনে। আগেকার দিনে কি হতো, যখন মানুষ শিকার করতে বেরোতো, যখন আমরা আদিম মানুষ ছিলাম, যখন আমরা শিকার করতে বেরোতাম, তখন কিন্তু ইতিহাসে যদি পড়েন দেখবেন যে সবাই দল বেঁধে শিকার করতে যেত। কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা মেল যখন শিকারে যেত, সে যদি একা যেত তাহলে তার সার্ভাইভাল চান্স বা বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা কমে যেত। কারণ বাঘ অ্যাটাক করতে পারে, সিংহ অ্যাটাক করতে পারে, কিছু একটা অ্যাটাক করতে পারে। কিন্তু যখন তারা দলবদ্ধভাবে শিকার করতে বেরোতো, তখন তারা একে অপরের উপরে নজর রাখতো, কিন্তু তাদের গোল বা টার্গেট কিন্তু একটাই হতো, সেটা হচ্ছে শিকার করা, তাদের খাবারটাকে জোগাড় করা। আর ঠিক এই কারণেই আমাদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে যে যে কোনো কঠিন কাজ বা যে কোনো কাজ আমরা একসঙ্গে করার চেষ্টা করি বা একসঙ্গে একটা টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করি। কাজে এই অবস্থায়, এই সময়ে আপনি এমন কোনো বন্ধুকে চয়েস করবেন না যে মাঝ রাস্তা থেকে সরে যাবে। এই সময়
সেরকম মানুষকে বা বন্ধুকে আপনি খুঁজবেন যার মধ্যে আপনার মতো সেম স্পট থাকে, আপনার মধ্যে মানসিকতা থাকে যে যা করবো সারা দুজনে একসঙ্গেই করবো, দুজনে একসঙ্গেই জিতবো। আপনার মধ্যে যে খিদে বা যে জিতটা আছে যে আমাকে লাইফে কিছু করতে হবে, আমাকে পরিবারের জন্য কিছু করতে হবে, আমাকে মানুষজন যারা আছেন তাদেরকে কিছু করে দেখাতে হবে, আপনার বন্ধু সেরকমই হবে যার মনের মধ্যে সেই খিদেটা বা সেই জিদটা আপনার মতোই থাকবে যে যা করব দুজনে একসঙ্গেই করব, দুজনে প্রমাণ করে দেখাবো যে আমরাও কিছু করতে পারি। আপনার দুজনের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকতে হবে। যদি আপনারা একসঙ্গে জিমে যান তাহলে সেই বন্ধু যেন বলে তোকে এতটা ওয়েটে তুলতে হবে, না হলে কিন্তু আমি তোকে একটা অন্য নামে ডাকবো, তোমাকে গালি দেবে বা আপনাকে গালাগালি দেবে। অথবা এরকম বন্ধু হবে যে বলবে মাসের শেষে আমরা এত টাকাই রোজগার করব, তোকেও করতে হবে আমাকেও করতে হবে। এটা হলো সঠিক বন্ধু, সেই মানুষকে খুঁজতে হবে, সে মানুষটাই হলো আপনার সঠিক বন্ধু। কম্পিটিশনে থাকবে আপনাদের দুজনের মধ্যে, তার সঙ্গে ভালোবাসাও বন্ডিংটাও থাকবে, আর এটাকেই বলা হয় ব্রাদারহুড। কাজেই বন্ধু সেরকমই হবে বা সেই হবে যে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পাশে থাকবে, আপনার সঙ্গে থাকবে, আপনার লাইফের যে কোনো ওঠা পড়া নিচু উঁচু সবকিছুতে আপনাদের পাশে থাকবে। বন্ধু হবে এরকমই যে আপনার পাশে সারাক্ষণ ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, সমবয়সী ভাইয়ের মতো পাশে দাঁড়াবে। বন্ধুকে তো আমরা ভাই বলি, তাই না? 4 নম্বর, ফ্রেন্ডস হু আর উইক অ্যান্ড অলওয়েজ ন্যারো মাইন্ডেড। এরকম মানুষদের থেকে দূরে থাকবেন যারা সারাক্ষণ আপনার কানের কাছে বক বক করবে যে তুই যা আছিস তাই ঠিক আছিস ভাই, বড় হয়ে কি হবে, তুই ভিডিওকারই থাক, আর উন্নতি করে কি হবে, যেরকম আছে এরকম তো বেশ ভালো আছি। একদম না। আমরা প্রত্যেকে চাই লাইফে কিছু করতে, অনেক টাকা কামাতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজের নাম সবার আগে সবার উপরে রাখতে। কি আপনি চান তো? চাইলে প্লিজ একটু কমেন্ট করবেন, আগে আমিও চাই। এই মানুষগুলো থেকে দূরে থাকবেন যারা আপনাকে প্রতি মুহূর্তে বলবে যে আপনি যে স্বপ্নটা দেখছেন, যে কাজ করতে চাইছেন সেটা রিয়েলিস্টিক নয়, সেটা আপনার দ্বারা হবে না। এই মানুষগুলো কিন্তু তারা নিজেরাও কিছু করবে না, আপনাকে কিছু করতে দেবে না। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনার মতো মানুষ যারা আছেন, যারা লাইফে কিছু করতে চান, লাইফে কিছু অ্যাচিভ করতে চান, অনেক টাকা পয়সা রোজগার করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চান, আপনাদের মতো মানুষকে দেখে আপনার কিছু বন্ধু বান্ধব আছে যাদের জেলাসি ফিল হয়, যারা জ্বলতে থাকে। তারা কখনো চায় না যে আপনি সামনে এগিয়ে যান, অনেক উপরে উঠে যান। আর তখন তারা কি চেষ্টা করে আপনার কানের কাছে সেই কথাগুলো বলতে যে কি করছিস ভাই, ব্যস্ত আছি, একসঙ্গে এইভাবেই কাটিয়ে দিই না, চল, লাইফ তো ঠিক আছে, ইসি, চলো ফাইন, যা পাচ্ছি তাতেই খুশি। আগে না, পয়সান গাছ মাই ফ্রেন্ডস, আগে না। এতে লাইফ তৈরি হয় না, এটাই লাইফ নয়। অ্যাকচুয়ালি এদের কি হয়, এদের সেলফ আইডেন্টিটি নড়বড় করতে শুরু করে। এরা ভাবে যে আমার এই বন্ধুটা, আপনি যিনি আমার ভিডিও দেখছেন, যে সে এত এগিয়ে গেল, আমি কেন এখানে পড়ে রইলাম, আমি কোনো ভুল করছি না তো, আমি এখানে পড়ে আছি, ওকে দেখে ওর মতো যদি করতে পারতাম। আর তখনই সেই কাণ্ডগুলো ঘটায় যে আপনাকে সামনে এগোতে দেবে না, সে কাঁকড়ার মতো টেনে নাবিয়ে আনবে ওর পাশে। একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে এই ধরনের মানুষ বা বন্ধু যারা আছেন তারা আপনার সঙ্গে কাজ করবে না বা আপনাকে সামনে তো এগোতে দেবে না, উল্টে সে আপনার কানে এসে বলবে যে ভাই তোর দ্বারা এটা হবে না, করিস না, কি দরকার। কারণ এই ধরনের মানুষরা এতটা নেগেটিভ হন না যে এরা নিজেদের লাইফকে তো নষ্ট করে ফেলেইছে, এরা চায় অপরের জীবনটাকে নষ্ট করে ফেলতে। দেখুন, নেগেটিভিটি বা নেগেটিভ ওয়ার্ড একটা আঠার মতো স্টিকি চপচপে ওয়ার্ড হয়। সেটা যদি আপনার কানে একবার কেউ ঢুকিয়ে দেয় যে আপনার দ্বারা হবে না, আপনি দিন রাত হাজার পজিটিভ হলেও চিন্তা করবেন যে যে কথাটা বললো নেগেটিভ, না আমার দ্বারা তো হবে না। কারণ আমাদের সাইকোলজি যে আমরা সবার আগে নেগেটিভ জিনিসটাকেই আঁকড়ে ধরি, পজিটিভিটিটাকে ছেড়ে দিই। কাজে এই ধরনের মানুষ যখন আপনার কানে একটা নেগেটিভ ওয়ার্ড ঢুকিয়ে দিল, দেখবেন আপনি যে মানুষটা সামনের দিকে এগোচ্ছিলেন সে কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আপনার মাথায় অজস্র বাজে চিন্তা আসা শুরু হয়েছে, আপনি সাকসেসের দোরগোড়ায় পৌঁছে গিয়েও ব্যাক করে আসছেন। কারণ ওই যে বললাম, নেগেটিভ ওয়ার্ড ভেরি স্টিকি, চটচট করে আপনার কানের মধ্যে দিয়ে আপনার মনে ঢুকিয়ে দিয়েছে। কাজে এই ধরনের মানুষ বা যারা বন্ধু আপনার সোকল ফ্রেন্ডস বলে আপনি ভাবেন, এদের থেকে চেষ্টা করবেন দূরে সরে যেতে, বা এদেরকে আপনার লাইফ থেকে, জীবন থেকে দূরে সরিয়ে দিতে। তবেই কিন্তু আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি তাদের সঙ্গে আরো নিচের থেকে নিচে হারিয়ে যাবেন। এরপর আসছে 5 নম্বর, চিপ ফ্রেন্ডস, মানে সস্তার বন্ধুত্ব যারা করে। এখানে একটা জিনিস বলি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যাদের বয়স একটু বেশি বা চাকরি বাকরি করছেন, একটা সময়ে
স্কুল কলেজে পড়তেন, যেখানে অনেক বন্ধু ছিল, এটা আমিও রিয়েলাইজ করেছি যে হয়তো দেখতাম আমরা যে কোথাও আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, অনেক কিছু খাচ্ছি, খাওয়ার পর যখন আমাদের বিল দেওয়ার সময় হতো তখন বেশ কিছু বন্ধু ওখান থেকে সাইড হয়ে যেত, কেটে পড়তো। কেউ ফোনে ব্যস্ত, কেউ হাত ধুতে চলে গেল, কেউ টয়লেটে চলে গেল। আপনার লাইফে হয়তো এরকম হয়েছে, হলে একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইফে এরকম হয়েছে। এনিওয়েজ, আমার লাইফে এটা ঘটেছে। কিন্তু যখন বয়সের সঙ্গে সঙ্গে আমরা বড় হলাম, ম্যাচিওর হলাম, চাকরি বাকরি করলাম, কাজের জায়গায় প্রতিষ্ঠিত হলাম, তখন জীবনে এমন কিছু মানুষ এলো বা এমন কিছু বন্ধু এলো যারা একসঙ্গে রেস্টুরেন্টে খেতে গেলে কে কার আগে পেমেন্ট করবে সেটা নিয়ে ভাবতে ব্যস্ত থাকতো। আমার খুব অদ্ভুত লাগতো, ভালো লাগতো যে এরকম মানুষও হয়, যে একটা সময় এমন বন্ধুদের পাশে পেয়েছিলাম বা সঙ্গে ছিলাম যে যারা একটা ছোট বিল দেওয়ার ক্ষেত্রেও বা একটু পেমেন্ট করার ক্ষেত্রেও কার্পণ্য করতো। দেখুন, ওই সময়টায় কলেজে বা স্কুলে বা ওই সময়টায় আমাদের হাতে তো এত কিছু টাকা পয়সা থাকতো না, আমাদের তো পকেট মানি থাকতো না। তা সত্ত্বেও আমরা সেরকম খেতামও না, বড় রেস্টুরেন্টে গিয়েও খেতাম না। আপনি হয়তো এটা ফেস করেছেন। আমি এটা তাদের উদ্দেশ্যে বলছি না যাদের পারিবারিক অবস্থা খারাপ বা বা অর্থনৈতিক অবস্থা খারাপ, কিন্তু কিছু মানুষ আছে যাদের পারিবারিক অবস্থা ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হতো বা তারা এই জিনিসটা করতেন। কিন্তু এখন যখন আমি দেখি যে এই বিল পেমেন্ট করার জন্য কে আগে দেবে, হয়তো জানতেই পারলাম না, কেউ একজন পেমেন্ট করে দিল। এখন জীবন থেকে শিখি, জানেন, আপনারা হয়তো শিখতে পারবেন যে এই মানুষগুলোই কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে। তারা কখনো টাকার কথা ভাববে না বা তাদেরকে চিপ মেন্টালিটির মানুষ হিসেবে প্রমাণ করবে না। কিছু বন্ধু থাকেন যারা প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ান, আর্থিক প্রয়োজন, শারীরিক প্রয়োজন, পরিবারের প্রয়োজন, সেই প্রয়োজনের ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ায়। কাজেই আমাদেরকে সেই মানুষগুলোকে চিনতে হবে যারা সত্যিকারের বন্ধু, যে এই বয়সে এসেও প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, অর্থনৈতিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, শারীরিক দিক থেকে, যে দিক থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে। কাজে মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস, যারা ভিডিওটা দেখছেন এখনো অবধি, তাদেরকে বলছি এই যে 5 ধরনের মানুষের কথা আমি বললাম, এদের মধ্যে থেকে আপনাদেরকে বেছে নিতে হবে যে আপনার জীবনের সঠিক বন্ধু কে হতে পারে, আপনার জীবনের সঠিক মানুষটা কে হতে পারে। এটা হতে পারে আপনার লাইফ পার্টনার বাছার ক্ষেত্রে, জীবন সঙ্গী বা সঙ্গিনী বাছার ক্ষেত্রে, বা একজন সঠিক বন্ধু বা বান্ধবীকে খুঁজে নেওয়ার ক্ষেত্রে। কাজে খুব সাবধান। জীবনে বহু বন্ধু হয়তো আসবে, বহু বন্ধু আছে, তার মধ্যে থেকে সঠিক মানুষটাকে, সঠিক বন্ধুটাকে খুঁজে নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সঠিক বন্ধু বেছে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন। যাবেন না একটা কথা, আমি লাইভে আসতে চাইছি, আপনারা কারা আমাকে লাইভে দেখতে চান বা কারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চান একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ।